পায়েতি তাকে জিজ্ঞেস করে যে তোমাকে দেখে তো ভালো ঘরেরই সন্তান মনে হচ্ছে, কিন্তু সবাই তোমাকে মারতে চাইছে কেন? তুমি এমন কি অপরাধ করে এখানে এসেছো? এই সব কথাবার্তা জানাতে এবার আমাদের সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেখানে আমরা দেখতে পাই অর্জুন একটা লোককে জঙ্গলের মধ্যে পা উঁচু করে নির্মমভাবে অত্যাচার করছে। এরপর সে ওই অত্যাচারের ভিডিও নিজের ডিভাইসে রেকর্ড করতে থাকে। এক পর্যায়ে অর্জুন সেই লোকটাকে মেরে ফেলে এবং এরপর সেখান থেকে থানায় ফিরে আসে। অর্জুন একজন হিট অফিসার। হিট হচ্ছে ইন্ডিয়ান পুলিশের বিশেষ একটা তদন্ত সংস্থা। হিটের পূর্ণ রূপ হচ্ছে হোমোসাইড ইন্টারভেনশন টিম, অর্থাৎ হত্যাকাণ্ড তদন্তকারীর বিশেষ একটা ইউনিট। হিট শুধু ইন্ডিয়ান দুর্ধর্ষ মামলাগুলোরই তদন্ত করে থাকে। এবার থানায় আসার পর তার কাছে একটা ফোন কল আসে যে জঙ্গলে একজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর অর্জুন তার টিম নিয়ে সেখানে যায়। আসলে অর্জুন কিছুক্ষণ আগে নিজেই ওই লোকটাকে খুন করে এসেছে। সে এতটাই নিখুঁতভাবে খুন করেছিল যাতে তার টিমের অন্যান্য সদস্যরা কোনো এভিডেন্সই খুঁজে না পায়। এরপর রাত হলে বাসায় ফিরে তার বাবার সাথে সে রাতের খাবার খায়। তখন তার বাবা বলে, বয়স তো কম হলো না, এবার তোমার একটা বিয়ে করা উচিত। আমাদের দুজনের একলা সংসারে একজন মেয়ে মানুষ থাকাটা অনেক জরুরি হয়ে গেছে। এই বুড়ো বয়সে তোমাকে আর কতদিন রান্না করে খাওয়াবো? আসলে ছোটবেলায় অর্জুনের মা মারা গেছে, তাই তখন থেকেই সে তার বাবার সাথে একা থাকে। আর তার বাবার সাথে অর্জুনের সম্পর্কটা আসলে মোটেও ভালো ছিল না। যাই হোক, সেদিন রাতে অর্জুন অনলাইন ডেটিং অ্যাপে তার বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। এর পরের দিন সে অনেকগুলো মেয়ের সাথেও দেখা করে, কিন্তু অর্জুনের ব্যবহার এতটাই বাজে ছিল যে কোনো মেয়ে তাকে পছন্দ করে না। পছন্দ করা তো দূরে থাক, বরং মেয়েরা তাকে ভয় পেতে শুরু করে। তাই এক এক করে যখন সবাই অর্জুনকে রিজেক্ট করে দেয়, এর ঠিক 2 দিন পর অর্জুন রাতে তার বাসার ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল। ঠিক এমন সময় তার বাবা এসে আবারও তাকে বিয়ের কথা বললে অর্জুন এবার প্রচন্ড রেগে যায়। কিন্তু অর্জুনের বাবা হাল ছাড়ার পাত্র নয়। তিনি সাফ সাফ জানিয়ে দেন যে এবার তাকে বিয়ে করতেই হবে, অনেক হয়েছে, এভাবে আর তার জীবন চলতে পারে না। যাই হোক, পরের দিন অর্জুন যখন ডিউটিতে যায় তখন সে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা তার কাছে এসে বলে যে কি ব্যাপার, অনলাইনে তো অনেক ভালোই মেসেজ করতে পারো, কিন্তু কাছে আসলে কথা বলছো না কেন? এই সব কথাবার্তা শুনে অর্জুন মেয়েটার কথা কিছুই বুঝতে পারছে না। আসলে সবকিছুই করেছে অর্জুনের বাবা। অর্জুনের বাবা সেই ডেটিং অ্যাপে অর্জুনের নামে অ্যাকাউন্ট খুলে উনি সেই মেয়েটার সাথে কথা বলেছিলেন। এই সব কাণ্ড বুঝতে পেরে অর্জুন তার বাবাকে ফোন করে ব্যাপক রাগারাগি করে। সে বলতে থাকে যে তুমি বুড়ো বয়সে এসব কি শুরু করেছো, তোমার কি ভীমরতি ধরেছে? এই সব কথাবার্তা বলে অর্জুন রাগ করে ফোনটা কেটে দেয়। এরপর অর্জুন সেই মেয়েটাকে সব ঘটনা খুলে বলে। মেয়েটি অর্জুনের সরলতা দেখে বেশ ইমপ্রেসড হয়ে পড়ে। সে বলে, আচ্ছা যাই হোক, আপনি চাইলে আমরা একসাথে বসে কফি খেতে পারি। এরপর ওই মেয়েটা তার নিজের পরিচয় দেয়। তার নাম অঞ্জলি। সে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে। এখানে অর্জুন অঞ্জলির এমন সহজ সরল ভাব দেখে বেশ ইমপ্রেসড হয়ে পড়ে, আর ধীরে ধীরে তার মধ্যে ভালো লাগা শুরু হতে থাকে। আসলে অর্জুন ছোট থেকে একা একা বড় হয়েছে, তাই সে কখনোই কোনো মেয়েদের সংস্পর্শ পায়নি। এমনকি কিভাবে তাদের সাথে কথা বলতে হয় এই সব কিছু সে জানেই না। কিন্তু অঞ্জলি প্রথম দেখাতেই অর্জুনের ফিলিংসগুলো বুঝতে পেরেছিল। তাই এরপর তারা একসাথে অনেক টাইম স্পেন্ড করে এবং দুজনে মিলে অনেক করো আর জিতে নাও আকর্ষণীয় পুরস্কার। এটা একটা প্রমোশনাল ভিডিও। এই অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে বিধায় তাই এই ধরনের অ্যাপে ইনভেস্ট করার চেয়ে স্কিপ করে যাওয়া ভালো। এর পরের সিনে দেখা যায় অর্জুন আবারও একটা লোককে খুন করার জন্য জঙ্গলে নিয়ে এসেছে। এবার অর্জুন ওই লোকটার পা উপরে বেঁধে নিয়ে তার ভিডিও অন করে। আর ঠিক যখনই সে ওই লোকটাকে মারতেই যাবে, ঠিক সেই সময় তার সহকর্মী এসআই সানভি সেখানে চলে আসে। অর্জুনের দিকে বন্দুক তাক করে সে বলে, আপনি অনেক অপরাধ করেছেন, আমি আর কোনো নিরীহ মানুষকে আপনার হাতে খুন হতে দেব না। আচমকা সানভিকে দেখে অর্জুন কিছুটা অবাক হয়ে যায়। এরপর সে সানভির বন্দুক কেড়ে নিয়ে তাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। সানভি তাকে নিরীহ মানুষদের খুন করতে নিষেধ করে, কিন্তু অর্জুন তখন রাগ করে বলে যে এই খুনের অপরাধে যদি আমাকে ফাঁসিও দেওয়া হয় তবু আমাকে কেউ থামাতে পারবে না, আমি একে মেরেই ছাড়বো, কেননা একে মারার থেকে পৃথিবীর কেউই আমাকে বাঁচাতে পারবে না। এই সব কথাবার্তা আর অর্জুনের এমন চেহারা সানভি তার জীবনেও দেখেনি, তাই সে হতবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একজন পুলিশ অফিসার হয়ে সে কেন এরকম নিরীহ মানুষদেরকে খুন করছে, কি তার আসল উদ্দেশ্য? এখন এই সব কিছু জানতে চলো আবারও অতীতে চলে যায়। এখানে দেখা যায় অর্জুনকে ভারতের জম্মু কাশ্মীরে শ্রীনগরে ট্রান্সফার করা হয়েছে। এখানে পোস্টিং হওয়ার কিছুদিনের মধ্যেই সেখানে একটা খুন হয়। এই খুনটা এতটাই ভয়ানক আর নৃশংসভাবে করা হয়েছিল যে তার শরীর থেকে অপরাধীরা 3টা অঙ্গ কেটে নিয়েছিল। এই সব কিছু দেখার পর অর্জুন সেই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। এভাবেই তদন্ত করতে করতে এক সময় সে অপরাধীকেও ধরে ফেলে। কিন্তু এরপরে সেখানে ঘটে এক অদ্ভুত ঘটনা। অনেক টর্চার এবং জিজ্ঞাসাবাদের পরেও অপরাধী থেকে সে কোনো তথ্যই বের করতে পারে না। এছাড়াও অনেক ইনভেস্টিগেশন করার পরেও এই অপরাধীর আসলে কি যে মোটিভ রয়েছে তারও সে কোনো হদিস পায় না, যার ফলে সে কিছুতেই বুঝতে পারে না যে কেন এই খুনগুলো করা হচ্ছে। তবে এই ঘটনার কিছুদিন পর সে টিভিতে দেখতে পারে যে বিহারেও ঠিক একইভাবে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। অর্জুন অনেক অবাক হয়ে দেখতে থাকে যে একই স্টাইলে ঠিক একইভাবে এই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই দুটো লোকেশন একদমই ভিন্ন। তার মানে এই একই ব্যক্তি এসব খুনগুলো করছে না, হয়তো দুই প্রান্তে দুজন ভিন্ন ব্যক্তি খুন করে চলেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের কাজ হবে। তাই অর্জুন এরপর তার এসআইকে বিহারের পুলিশের সাথে যোগাযোগ করতে বলে। এরপর তারা সেই হত্যা মামলার সকল রেকর্ড এবং এভিডেন্স দেখতে চায়, কিন্তু বিহার পুলিশ থেকে তারা সেভাবে কোনো রেসপন্সই পায় না। যার ফলে অর্জুন এবার সিদ্ধান্ত নেয় যে সে বিহারে গিয়ে সরাসরি এই কেসের ডিটেলস জেনে আসবে। যার কারণে অর্জুন তার পুরো টিম নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেয়।
কিন্তু অর্জুন বিহারে গিয়ে দেখে যে বিহারের পুলিশ ইতিমধ্যে সেই অপরাধীকে গ্রেফতার করে ফেলেছে। এরপর অর্জুন সেই অপরাধীর সাথে দেখা করে, কিন্তু ওই ক্রিমিনাল তাকে পাত্তা না দিয়ে চ্যালেঞ্জ করে বলে, পৃথিবীর কোনো হাজত নেই যে আমাকে আটকে রাখতে পারে, আমি 2 ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ঠিক তখনই সেখানে বিহারের পুলিশের একজন এসে অর্জুনকে বলে এই ছেলেটা একটা নেতার হয়ে কাজ করে এবং কিছুক্ষণের মধ্যেই তার লোকেরা থানায় গিয়ে হামলা করে তাকে নিয়ে যাবে। এই কথা শোনার পর সেই অপরাধীকে সঙ্গে নিয়ে কাশ্মীরে গিয়ে আরো ভালোভাবে তদন্ত করতে চায়। তবে কাশ্মীরে যাওয়ার পথে অর্জুনের গাড়ির উপরে সেই নেতার লোকেরা হামলা করে বসে এবং সেখানে এক বীভৎস লড়াই শুরু হয়। তবে ফাইনালি অর্জুন সেই অপরাধীকে শ্রীনগরে নিয়ে আসতে সক্ষম হয়। এরপর শ্রীনগরে ফিরে এসে অর্জুন দেখে যে সেখানে তার বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করছে। আসলে যাকে সে শ্রীনগরে অ্যারেস্ট করেছিল সেই ব্যক্তি হচ্ছে এই জম্মু কাশ্মীরের সংগঠন আজাদ কাশ্মীরের একজন বড় নেতা। তাই তাকে বাঁচাতে বাইরে সবাই প্রচন্ড বিক্ষোভ করছে। এরপরে সিনে আমরা দেখি অর্জুন তার সিনিয়র অফিসার মিস রিয়ার সাথে কথা বলছে। এখানে দেখা যায় রিয়া অর্জুনের উপরে প্রচন্ড রেগে যায় এবং তাকে আরো সংযত হতে আদেশ করে। তবে অর্জুন সেই অপরাধীকে ধরার সময় তার সহযোগীদের বেধড়ক মারধর করে এবং সেটা দেখে জনগণ আরো বেশি ক্ষেপে যায়। অর্জুন তখন বলে, ম্যাম, এটা নিয়ে মোট 17টা খুন হয়েছে এবং এই সব খুনগুলো হয়েছে ঠিক একই স্টাইলে। তবে একই স্টাইলে খুন হলেও এই সব খুনগুলো হয়েছে ভিন্ন ভিন্ন জায়গায়। তাই আমার মনে হয় এটা কখনোই কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না, এর পিছনে নিশ্চয়ই গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে। তাই আমি এই কেসটাকে গভীরভাবে ইনভেস্টিগেশন করতে চাই। এই সব কথাবার্তা শুনে রিয়া বিষয়টার গুরুত্ব বুঝতে পারে, তাই সে অর্জুনকে এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়ে দেয়। এরপর অর্জুন সেখান থেকে বের হয়ে দেখে যে বিক্ষোভকারীদের একজন তার ইউনিফর্ম পুড়িয়ে ফেলছে। এই দৃশ্য দেখে অর্জুন প্রচন্ড রেগে গিয়ে সেই লোকটাকে অনেক মারধর করে এবং মারধর করার সময় হঠাৎ সে একটা অদ্ভুত ধরনের ট্যাটু দেখতে পায়। ঠিক এমনই একটা ট্যাটু সে আগের 2 জন অপরাধীর কাছেও দেখতে পেয়েছিল, যার কারণে এরপর অর্জুন 2 জন অপরাধীকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এখানে অর্জুন বলতে থাকে, তোমরা দুজনেই ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এই ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন জায়গা থেকে একই স্টাইলে কিভাবে খুন করলে? কিন্তু তার এসব জেরার মুখে এই 2 ব্যক্তি তাদের মুখ কিছুতেই খোলে না। এরপর অর্জুন তাদেরকে বিভিন্ন কথা এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে শুরু করে। সে এমন এমন সব ট্রিক্স করতে থাকে যাতে তারা অর্জুনের কথার ফাঁদে পড়তে পারে। ঠিক এমনই ভাবে হঠাৎ করেই অর্জুন তাদের মুখ থেকে আসল একটা কথা খুঁজে পায়। এখানে অর্জুন তাদের একজনের মুখ থেকে সিটিকে সম্পর্কে জানতে পারে। এরপর অর্জুন তখন সিটিকে সম্পর্কে ইনভেস্টিগেশন শুরু করে। এভাবে ইনভেস্টিগেশন করতে করতে সে জানতে পারে যে এটা একটা অপরাধীদের ডার্ক ওয়েবসাইট, যেখানে যে কেউই চাইলে প্রবেশ করতে পারে না। এর জন্য প্রয়োজন হয় একটা বিশেষ অ্যাক্সেস।